ইউরোপের প্রবাসীদের জন্য অন্যতম সম্ভাবনাময় দেশ পর্তুগাল। অভিবাসন সংস্থার তথ্যমতে দেশটিতে 2023 সালে 10,077 জন বাংলাদেশি রেসিডেন্ট পারমিট পেয়েছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার ইজখান ফাহিম। ফাহিম, পর্তুগালে গমন ইচ্ছুক বাংলাদেশিদের কোন কোন ভিসার জন্য আবেদনের সুযোগ রয়েছে বর্তমানে আমাদের জানাবেন। ফাতিমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে 10,000-এর অধিক মানুষ 2023 সালে যে পর্তুগালের অভিবাসন সংস্থা তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী 10,000-এর অধিক প্রবাসী বাংলাদেশিরা রেসিডেন্ট পারমিট পেয়েছেন। এই সংখ্যাটি হচ্ছে 2022 সালে যে পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা রেসিডেন্ট কার্ড পেয়েছিলেন সেই সেই সংখ্যা সেই তুলনায় দ্বিগুণেরও বেশি। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমানে কি কি পথ খোলা রয়েছে বা কি সুযোগ রয়েছে যারা এই দেশটিতে আসতে চান তাদের জন্য অবশ্যই অনেকগুলো পথ খোলা রয়েছে। যদিও এই বিষয়টি বলে রাখা উচিত যে এই বছরের জুন মাসের 4 তারিখের পর থেকে যে পর্তুগালের উদার ও সহজ অভিবাসন নীতি ছিল, সেটি যে অভিবাসন নীতির দুটি ধারা ছিল, এটি আপাতত বন্ধ রয়েছে বা সরকার বন্ধ ঘোষণা করেছে। তারপরও যে পথগুলো খোলা রয়েছে তার মধ্যে হচ্ছে মেধাবীরা এই দেশে স্টুডেন্ট হিসাবে তারা অ্যাপ্লাই করতে পারেন। এই দেশে ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলাতে তারা অ্যাপ্লাই করতে পারেন, বা যারা গবেষণার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও স্কিল ওয়ার্কার যারা আছেন, বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্ক পারমিট এই দেশটিতে এখনো খোলা আছে, তারা অ্যাপ্লাই করতে পারেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে পর্তুগালের কনসুলেট সেবা এখন পর্যন্ত চালু না হওয়ার জন্য অনেকেই পর্তুগালে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা বিভিন্ন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা করতে পারছেন না। আমাদের দেশের সরকারকে এই বিষয়ে উদ্যোগ নেওয়াটাও জরুরি। এ ছিল সর্বশেষ, ফাতিমা। ধন্যবাদ।